আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পড়ন্ত বিকালে এই দেখো মাঠে কিন্তু চলে এসেছি, আর অসাধারণ দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যি অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের কাছে আরেকটি বিষয় তুলে ধরেছি, শেয়ার করেছি। তোমরা কিন্তু দেখো, একজন টিচার তিনি খুব সুন্দর করে কিন্তু বসন্তের আগমনের বিষয়টা নিয়ে বর্ণনা করেছেন। তো মন দিয়ে কিন্তু সবাই দেখো। আজকের মতো ভালো থেকো। এটা হয় কি, শীত থাকে না সারা বছর, অনেক রোদ, এই যে বৃষ্টি, তারপরে আসবে মানে প্রচন্ড ঠান্ডা। তখন না আমাদের প্রকৃতির সমস্ত গাছপালার পাতা ঝরে যায়। কোনো ফুল ফোটে না, সবকিছু বন্ধ হয়ে যায়। শীতের সময় প্রকৃতি একদম কুঁকড়ে থাকে, ফুল গাছগুলো মরে যায়, পাতা ঝরে যায়। হ্যাঁ, কিন্তু যেই না বসন্তকাল এলো, আর সঙ্গে সঙ্গে গাছেরা ডানা মেলে একদম হাত ছেড়ে বাঁচলো। শীতকে বলে, যাও যাও যাও, তুমি আছো বলে আমরা ফুটতে পারছি না। ফুলেরা যেই শীত চলে গেল, অমনি ফুলেরা হেসে উঠলো, সব ফুল ফুটলো, পাখিরা গান গাইতে শুরু করলো। আপনারা এরপরে যখন যাবেন রমনা পার্কে, সপ্তাহে একদিন করে বা মাসে একবার মা বাবাকে বলবেন আমাদের একটু পার্কে নিয়ে যাও। তখন কোকিলের ডাক, কত ফুল ফুটেছে। হ্যাঁ, এই যে প্রকৃতির যে বদল, শীতের পরে প্রকৃতি যে এই যে সুন্দর হয়ে ওঠে, এই জন্য প্রকৃতিকে আমরা সবাই খুশি হই, গাছপালা খুশি হয়, আর তখন আমরা ওদেরকে কি জানাই, আমন্ত্রণ জানাই, ওদের খুশিতে আমরাও খুশি হই। এই জন্য বসন্তকাল আমরা উদযাপন করি।